আসসালামু আলাইকুম। এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের নবম পর্ব। এ পর্বে আমরা অনুশীলনীর ৫ নং প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। ৫ নং প্রশ্নটি হচ্ছে A 2 2, B 10 1, C 11 9 এবং D 3 10 এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও। তাহলে প্রথম কাজ হচ্ছে এগুলোকে আমাদেরকে লেখচিত্রে বসাইতে হবে। অর্থাৎ এই A, B, C, D ৪টি বিন্দুকে লেখচিত্রে বসাইতে হবে। এরপর AB, BC, CD এবং AD রেখাংশ আঁকতে হবে। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিন্দুগুলোকে লেখচিত্রে বসানো। এরপর এই বিন্দুগুলো দ্বারা রেখাংশ আঁকা। রেখাংশ আঁকার ফলে এখানে একটি ক্ষেত্র তৈরি হবে। এটি কি ক্ষেত্র তৈরি হবে সে সম্পর্কে আমাদেরকে যুক্তি দিতে হবে। তাহলে আমরা যদি প্রথমে এই বিন্দুগুলোকে লেখচিত্রে বসাতে চাই, যেমন প্রথম বিন্দুটি হচ্ছে এই হচ্ছে 2 2। এখন আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গ্রাফ পেপারে ২ টি অক্ষ আগে নির্ধারণ করে নিতে হবে। মনে করি এটি হচ্ছে x অক্ষ, y অক্ষ এবং এটি হচ্ছে x অক্ষ। এখানে আ x ও x প্রাইম হচ্ছে x অক্ষ এবং y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। তাহলে আমরা ২ টি অক্ষ পেয়ে গেলাম। এবার আমরা বিন্দুগুলো বসাবো। যেমন এখানে 2 2 বিন্দু। তাহলে এখান থেকে 1 2 এবং উপরের দিকে হচ্ছে 1 2, এটা হচ্ছে A বিন্দু। A বিন্দু হচ্ছে 2 2 বিন্দু। এরপরে আছে বি বিন্দু। বি বিন্দু হচ্ছে 10 1 বিন্দু। তাহলে বি বিন্দু হচ্ছে এখানে 5 10, তার মানে এখানে হচ্ছে 10, এর উপরে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দু হচ্ছে 10 1 বিন্দু। সি বিন্দু। সি বিন্দু হচ্ছে 11 9, তাহলে এখানে 10, এ হচ্ছে 11 এবং এখানে হচ্ছে 5, এরপর হচ্ছে এই 10, তার মানে এখানে হচ্ছে 9। তাহলে সি বিন্দু পেয়ে গেলাম। সি বিন্দু হচ্ছে 11 এবং 9 এবং সর্বশেষ হচ্ছে ডি বিন্দু। এটা হচ্ছে 3 10, তাহলে এই হচ্ছে 3 1 2 3 এবং 10 মানে হচ্ছে এখানে 5, এখানে হচ্ছে 10, তার মানে ডি বিন্দু আমরা পেয়ে গেলাম। ডি বিন্দু হচ্ছে 3 10। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, বিন্দুগুলোকে লেখচিত্রে বসানো। এরপরে বলছে বিন্দুগুলো দ্বারা রেখাংশ আঁকতে। তাহলে আমরা যদি বিন্দুগুলোকে যোগ করি, এখানে এ থেকে বি, তারপর হচ্ছে বি থেকে সি এবং সিডি, সিডি এবং সর্বশেষ যদি আমরা এডি অথবা ডি এ যোগ করি, তাহলে এখানে আমরা কি ধরনের একটা ক্ষেত্র পেলাম তার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে। যে যুক্তিটা দিতে পারি, যদি এখানে এই কর্ণটা অর্থাৎ এসি কর্ণ আর যদি বিডি কর্ণ যদি সমান হয় সেক্ষেত্রে এটা হবে বর্গ, আর যদি কর্ণগুলো অসমান হয় সেক্ষেত্রে এটা হবে রম্বস। কারণ আমরা জানি যে রম্বসের 4টি বাহু সমান কিন্তু কর্ণগুলো সমান নয়, কিন্তু বর্গের 4টি বাহু সমান, সাথে 2টি কর্ণ সমান হয়। অর্থাৎ 4টি বাহু এবং 2টি কর্ণ সমান হলে সেটা হবে বর্গ, আর 4টি বাহু সমান আর 2টি কর্ণ অসমান হলে সেটা হবে রম্বস। এখন আমরা এখানে এই 4টি বাহুর দৈর্ঘ্য বের করব। অর্থাৎ এখানে এবি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব, সিডি বাহুর দৈর্ঘ্য বের করব এবং এডি বাহুর দৈর্ঘ্য বের করব। এরপর আমরা বের করব হচ্ছে কর্ণ এসি এর দৈর্ঘ্য এবং কর্ণ ডি বি অথবা বিডি এর দৈর্ঘ্য। দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র, ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ, এই সূত্র দিয়ে আমরা এই কাজগুলো করব এবং সর্বশেষ আমরা যুক্তিটা দিব এটা কি বর্গ না রম্বস। তো সেক্ষেত্রে আমরা ব্যাপারে এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও 0 0 মূল বিন্দু। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে। দেখো এখানে আমরা 1 একক ধরেছি। আমরা চাইলে এখানে 2 একক বা 3 একক আমরা যেকোনোভাবে আমরা ধরতে পারতাম। যদি আমরা 2 একক ধরতাম সেক্ষেত্রে এখান থেকে এই 2 ঘর পরে গিয়ে হইতো 1। আবার এই উপরের দিকে 2 ঘর পরে গিয়ে হইতো 1। অর্থাৎ এটা আমরা দেখব এটা কিভাবে হয়। আমরা অন্য একটা অঙ্কের মধ্যে হয়তো 2 একক ধরে কাজ করব। তো এখানে আমরা 1 একক ধরে কাজ করেছি। তাহলে 1 একক ধরে A, B, C, D বিন্দু স্থাপন করি। অর্থাৎ এখানে যে 4টি বিন্দু ছিল এই বিন্দুগুলো আমরা স্থাপন করলাম এবং AB, BC, CD এবং AD রেখাংশ আঁকি। অর্থাৎ আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রশ্নের মধ্যে সেটা আমরা করলাম। তাহলে ছক কাগজে ABCD একটি চতুর্ভুজ পাওয়া যায়। অর্থাৎ আমরা যে এই কাজটা করলাম, কাজ করার পরে আমরা এখানে একটা চতুর্ভুজ পেলাম। এই কথাটা আমরা এখানে লিখে নিলাম। যুক্তি হিসেবে লিখতে পারি যে A হচ্ছে 2 2 ও B হচ্ছে 10 1 বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ আমরা এখানে এই বাহুটার দৈর্ঘ্য বের করব, অর্থাৎ A আর B এর। তো সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের যে সূত্র আছে সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ। অর্থাৎ এখানে আমরা লিখব হচ্ছে x2। x2 বলতে হচ্ছে 10 মাইনাস এখানে হচ্ছে x1 সেটা হচ্ছে 2 হোল স্কয়ার, তারপর হচ্ছে সূত্রের প্লাস, তারপর হচ্ছে y2 হচ্ছে 1, তারপর হচ্ছে সূত্রের মাইনাস এবং y1 হচ্ছে এখানে
2 এটা স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা 8 স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে -1 স্কোয়ার, -1 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 8 8 64 প্লাস 1, তার মানে √65। তাহলে AB বাহুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে √65। এখন এই বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা হচ্ছে √65। আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য √65, এটাও যদি √65, এটাও যদি √65 পাই, তাহলে আমরা বলতে পারবো এটা হয় একটা বর্গ, না হয় রম্বস। একইভাবে আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এখানে আমরা লিখি B হচ্ছে 10 1 ও সি হচ্ছে 11 9 বাহুর দৈর্ঘ্য। সূত্রটি অ্যাপ্লাই করব এখানে। তাহলে এখানে হচ্ছে 11 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 1 স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে 8 স্কোয়ার, তার মানে √1 প্লাস 64 ইকুয়াল টু √65। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা √65 পেলাম। এবার আমরা বের করবো হচ্ছে সি হচ্ছে 11 9 ও ডি হচ্ছে 3 10 বাহুর দৈর্ঘ্য একই সূত্রের মাধ্যমে আমরা বের করব। তাহলে এখানে হচ্ছে 10 মাইনাস এখানে 3 মাইনাস 11 হবে। তাহলে এখানে হবে 3 মাইনাস 11 হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 10 মাইনাস 9 হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা -8 স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে 1 স্কোয়ার। তাহলে একই এখানে 64 প্লাস 1, তার মানে হচ্ছে √65। সর্বশেষ যেটা সেটা হচ্ছে এ হচ্ছে 2 2 এবং ডি, অথবা ডি এ বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি, অথবা প্রথমে ডি তারপর এ লিখতে পারি, অথবা এডি একটা লিখলে হইল। সেক্ষেত্রে এখানে ডি হচ্ছে 3 10 বাহুর দৈর্ঘ্য সমান এটা হচ্ছে 3। তাহলে এখানে হবে 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 10 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 1 স্কোয়ার তো 1ই, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, তার মানে এখানে আমরা পাইতেছি √65। এখান থেকে দেখো আমরা পাইতেছি হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান সিডি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্য। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে হয় বর্গ না হয় রম্বস। এখন বর্গ হবে যদি তার দুইটা কর্ণ সমান হয়, আর রম্বস হবে যদি তার দুইটা কর্ণ অসমান হয়। এখন আমাদের কাজ হচ্ছে এই চতুর্ভুজটির এই কর্ণ এ এবং সি এবং কর্ণ হচ্ছে বি এবং ডি এর মান বের করা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ছিল হচ্ছে 2 2 ও এ এবং সি হচ্ছে 11 9 কর্ণের দৈর্ঘ্য সমান একই সূত্র এখানে হবে 11 মাইনাস 2 স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 9 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 9 স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে 7 স্কোয়ার, তার মানে 9 নং 81 প্লাস 49। তাহলে এখানে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 10 5 13 130। তাহলে এখানে এই যে এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √1/3। তাহলে এরপর আমরা বের করব হচ্ছে বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে বি হচ্ছে 10 1 ও ডি হচ্ছে 3 10 কর্ণের দৈর্ঘ্য সমান এই একই সূত্র। তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 10 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা -7 হোল স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই হচ্ছে 49 প্লাস এখানে পাই হচ্ছে 81, ঠিক আগেরটার মতোই, অর্থাৎ √130। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে 4টি বাহু সমান এবং 2টি কর্ণ সমান, তার মানে অবশ্যই এটি একটি বর্গ। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ অথবা এডি এবং কর্ণ এ সি সমান কর্ণ বি ডি, সুতরাং এ বি সি ডি একটি
বর্গ। আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।